কি আসো কেমন চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে মুগ ডালের বড়া দিয়া পুঁই শাকের ঘ্যাট। এটা খাইলে হইব না আপনার একদম ফ্যাট। লাল পুঁই শাক আগের দিয়েই কেটে নিয়েছিলাম, এখন কুমড়ো শাকের পাতাগুলো কেটে নিচ্ছি। এই যে এইখানে কুমড়ো শাকের পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিতেছি, আর এই সাইডে পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। আমরা এখন পুঁই শাকের ঘ্যাট বানাতে যা যা সবজি লাগবে সব কিছুই কেটে নেব। এখানে আলু কেটে নিলাম ছোট ছোট করে, তারপরে কুমড়োগুলো কেটে নেব ছোট ছোট করে, তারপরে একে একে ঝিঙ্গে বেগুন সবই কেটে রেখে দিয়েছি। আর তারপরে মিষ্টি আলুটা কেটে নিচ্ছি। হয়ে গেছে না? এখানে আমরা মুগ ডালটা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন শিলে মুগ ডালটা ভালো করে বেটে নেব, তারপরে আমরা মুগ ডাল দিয়ে বড়া ভাজবো। এখন ভাজা মশলাগুলোকে শিলে বেটে নেব। ভাজা মশলার মধ্যে আছে হলো ধনে জিরে তেজপাতা, জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। মিক্সচারে বাটার থেকে শিলে বাটার মশলার টেস্টই আলাদা, ওই জন্য আমরা যে কোনো মশলাই শিলেই বাটি। এখন শিল ধোয়া জলটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি, পরে সবজি কষানোর সময় জলটা দিয়ে দেব, তাহলে আরও রান্নাটা টেস্ট হবে। গরম তেলে মুগ ডালের বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলেই তারপরে তুলে নেব। এখানে কুমড়ো শাক আর পুঁই শাক দুটোকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে আছে হলো আলু, সাদা আলু, পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো, লঙ্কা এখানে চিড়ে রেখে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেব, তার মধ্যে আদা বাটা দিয়ে নিলাম। তারপরে আলু আর মিষ্টি আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে একে একে কুমড়ো, বেগুন, ঝিঙে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। পুঁই শাকের ডাঁটা আর কুমড়োর ডাঁটা তারপরে দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা কুমড়ো পাতা আর পুঁই পাতাগুলো দিয়ে দেব। এখান থেকে যা জল বেরোবে সেই জলগুলো ডাঁটা আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমরা তরকারিতে এক্সট্রা আর জল দেব না। তারপরে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে ভালো করে একটু নাড়িয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছ আমরা এক্সট্রা জল দিইনি, তাই কত সুন্দর জল বেরিয়ে গেছে। এখন ওই বাটা মশলাটা দিয়ে দেব, তার সাথে শিল ধোয়া জলটাও দিয়ে দেব, তাতে আলাদা একটা সুন্দর টেস্ট হবে। তারপরে ভালো মতন নাড়িয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেব, তোমরা তোমাদের মতন চিনি দেবে। আর শেষে পরিমাণ মতন ওপর দিয়ে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। তারপরে লাস্টে বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের বড়া দিয়ে পুঁই শাকের ঘ্যাট। খেয়ে দেখবেন কিরকম লাগলো আপনাদের এই রেসিপিটা। আমি এখন খেয়ে ট্রাই করে তোমাদেরকে বলছি কিরকম লাগবে। তোমরা
গরম ভাত বা রুটি দিয়ে ট্রাই করে দেখতে পারো কতটা ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।